আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোন পানিতে বা কোন জোসে রোগের জন্য উপকার? আজকে আমরা ওই পানি বা ওই জুস সম্পর্কে আপনাদেরকে বলবো। নাম্বার 1, আদা পানি। আদা পানি ঠান্ডা কাশি, মাথা ব্যথা, পেট ফাঁপা, মাসিকের ব্যথা কমায়, হজম শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 2, মধু পানি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যালার্জি কমায়, ত্বক সুস্থ উজ্জ্বল রাখে, শক্তি বৃদ্ধি করে। শশা পানি। শশাটা স্লাইড করে কেটে এটা গ্লাস অথবা পাত্রের মধ্যে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টা, পরে এই পানিটা পান করবেন। ত্বক সুন্দর ও মসৃণ রাখে, বমি বমি ভাব কমায়, পেট ফাঁপা দূর করে, শরীর ঠান্ডা রাখে। গোলাপের পানি। গোলাপের পাপড়িতে পানিটা ভিজিয়ে রেখে এই পানিটা পান করবেন। ত্বক উজ্জ্বল হয়, ব্রণ ভালো হয়, চোখের নিচে কালো দাগ দূর করে, ত্বক পরিষ্কার করে। অ্যালোভেরা পানি। দর্শক মনে রাখবেন, অ্যালোভেরা পানি পান করবেন। অ্যালোভেরাটা স্লাইড করে কেটে রোদে ভালো করে নিয়ে এটা বরুণ ভালো করে, চুলের সমৃদ্ধি বৃদ্ধি করে, চুল মজবুত করে, চুল ঘন করে, বরুণের জন্য ভালো কাজ করে। ভাতের পানি বা ভাতের চাউল ধোয়া বা চাউল ধোয়ার যে পানিটা আছে এটা পান করতে পারবেন। পরিষ্কার পানিটা ভাতের মার, চুল উজ্জ্বল করে, শক্তিশালী করে, ত্বক নরম ও সমৃদ্ধ করে, ত্বকের ক্ষমতা বাড়ায়, ফেসকে উজ্জ্বল করে। পুদিনা পানি। দর্শক পুদিনা পানিটা শরীরের ডিটক্স করে, মুখের দুর্বলতা দূর করে, হজম শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে। লেবু পানি। দর্শক লেবু পানিটা পাত্রের মধ্যে রেখে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে এই পানিটা স্লাইড করে কেটে এই পানিটা পান করবেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হজম শক্তি বাড়বে, পেটের সমস্যা দূর হবে, রোগ প্রতিরোধক শক্তি বেড়ে যাবে। দর্শক এই পানি, এই শরবত, যে শরবতগুলোর কথা বললাম বা জুস জাতীয় করেও এইগুলা খেতে পারেন। নিয়মিত সেবন করলে এই জুসগুলা ন্যাচারালভাবে অনেক ভালো কাজ করে, দেহ ও মন দুটোই ভালো কাজ করে। রোগ অনুযায়ী আরও কিছু জানতে আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন। সুস্থ দেহ, সুস্থ মন। প্রাকৃতিক পানি সুস্থ জীবনের চাবিকাঠি। দর্শক কথাটি মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।